শুরু হয়েছে হিজরি বর্ষের প্রথম মাস মুহররম, যে মাসের গুরুত্ব, ফজিলত, তাৎপর্য ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে অসামান্য। তবে এই মাসকে কেন্দ্র করে, এই মাসকে ঘিরে মুসলিম সমাজে কিছু ভ্রান্ত আকিদা বিশ্বাস, কিছু অতিরঞ্জন বাড়াবাড়ি, কিছু বিদআতি কার্যকলাপ আমাদের সমাজে আমরা দেখতে পাই, যেগুলো পরিপূর্ণভাবে ইসলামের সাথে সাংঘর্ষিক। কোনোভাবেই ইসলাম এগুলোকে অনুমোদন দেয় না, সমর্থন করে না। সম্মানিত সুধী, রব্বুল আলামিন কোরআন আল কারীমে সূরা তাওবা এর ৩৬ নম্বর আয়াতে ঘোষণা করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে মাসের গণনা ইসনা আশারা শাহরান, 12টি, ফি কিতাবিল্লাহ, আল্লাহর বিধানে, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান মণ্ডলী এবং জমিন সৃষ্টির দিন থেকেই, মিনহা আরবাতুন হুরুম, আর এর মধ্য থেকে 4টি হলো সম্মানিত মাস। যালিকাদ দীনুল কাইয়্যিম, এটাই হলো সুপ্রতিষ্ঠিত দিন। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, অতএব এই সম্মানিত মাসসমূহে তোমরা নিজেদের প্রতি পাপাচার করে জুলুম করিও না। তো রব্বুল আলামিন 4টি মাসকে সম্মানিত ঘোষণা করেছেন। এই 4 মাসের কোন মাসগুলি সম্মানিত, এটা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যেটা সহিহুল বুখারীতে উল্লেখ রয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে সালাসু মুতাওয়ালিয়াত, 3টি মাস হলো ধারাবাহিক, যুলকাদা, যুলহিজ্জা, মুহররম। আমরা যে মাসে অবস্থান করছি আজকে মুহররম মাসের 3 তারিখ। এই মুহররম মাসের আগের মাস জিলহজ মাস, এর আগের মাস জিলকদ মাস। এই 3টি মাস ধারাবাহিকভাবে এগুলো হচ্ছে সম্মানিত মাস। আর একটি হলো রজব মাস, রমাদানের আগের মাসের আগের মাস। এই মাসগুলি সম্মানিত। রব্বুল আলামিন ঘোষণা করেছেন 4টি সম্মানিত মাস। আর এই 4 সম্মানিত মাস কোনগুলো, কোন মাসগুলো, সেগুলো তার নবী আমাদেরকে স্পষ্ট করে দিয়েছেন। আমাদের সমাজে ইদানিং কিছু সবচেয়ে বড় 2টি বিপর্যয়, 2টি ফিতনা আমরা আখ্যায়িত করি। একটা হচ্ছে শিয়াদের ফিতনা। আমাদের সমাজ এখনও আমরা অধিকাংশ মুসলমান চিনি না যে শিয়া কে, আদৌ কি শিয়ারা মুসলিম। এই শিয়াদের ফিতনা সম্পর্কে, তাদের ভ্রান্ত আকিদা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আর আরেকটা বড় ফিতনা হলো কোরআনি, বা যাদেরকে আমরা কাদিয়ানি বা আহলে কোরআন বলে চিনি। তারা হাদিস মানে না, তারা শুধু কোরআন মানে। তো এই 2 ফিতনা সম্পর্কে আমাদের সমাজকে সচেতন করতে হবে, নইলে ঈমান আমল সব ধ্বংস হয়ে যাবে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে সম্মানিত ঘোষণা করেছেন, আপনি কোন 4টি মাসকে সম্মানিত বলে চিনবেন? তার নবী চিনিয়ে দিয়েছেন যে এই 4টি সম্মানিত মাস। আপনি যদি কোরআন মানেন তাহলে আপনি কিভাবে এই সম্মানিত মাসগুলো চিনবেন? এরকম একটি নয়, হাজারো ইসলামের বিধান রয়েছে যেগুলো আপনি কোরআন দিয়ে কোনোটাই বুঝতে পারবেন না। কোরআন যেই নবীর মাধ্যমে এসেছে, হাদিসও সেই নবীর। কোরআন যেই সাহাবায়ে কেরাম সংকলন করেছেন, হাদিসও সেই সাহাবায়ে কেরাম সংকলন করেছেন। সুতরাং এগুলো বিভ্রান্ত ছাড়া, ভ্রষ্টতা ছাড়া, ফিতনা ছাড়া আর কিছুই হতে পারে না। এই বিষয়ে আজকে আমরা বলবো না, আমরা সামনে বলবো ইনশাআল্লাহ। তাহলে এই 4 সম্মানিত মাস এবং এই মুহররম মাস, মুহররম শব্দের অর্থই হলো সম্মানিত। 3 সম্মানিত মাস ভিন্ন, নামগুলো ভিন্ন, কিন্তু এই মাসের নামই রব্বুল আলামিন দিয়েছেন মুহররম, নিষিদ্ধ মাস বা সম্মানিত মাস। এবং এই মাসকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মাস বলে আখ্যায়িত করেছেন, যেটা সহিহ মুসলিমে উল্লেখ রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমাদানের সিয়ামের পরে সর্বশ্রেষ্ঠ সিয়াম, সর্বশ্রেষ্ঠ রোজা হলো এই মুহররম মাসের রোজা, মুহররম মাসের সিয়াম। আল্লাহর মাস এই মুহররমের রোজা, অর্থাৎ এই মুহররমকে আল্লাহর রাসূল আল্লাহর মাস বলে আখ্যায়িত করেছেন। অন্য কোনো মাসকে তিনি আল্লাহর মাস বলেন নাই। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছেন,
ওয়া ইদাফাতুহু ইলাল্লাহি তাআলা ইদাফাতু তাশরিফিন ওয়া তাযীমিন। এই মাসকে আল্লাহর সাথে সম্বন্ধযুক্ত করার কারণে এই মাসের ফজিলত, এই মাসের মর্যাদা বৃদ্ধির প্রমাণ। এই মাস যে সম্মানিত, এটাই তার প্রমাণ বহন করে। সম্মানিত সুধী, তাহলে এই মাস হচ্ছে আল্লাহর মাস। এই মাসের সিয়াম রমাদানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং এই মাসের নামই রব্বুল আলামিন দিয়েছেন মুহররম, তথা সম্মানিত বা নিষিদ্ধ মাস। সুতরাং এই মাসে আমাদেরকে বেশি অধিক মাত্রায় সিয়াম রাখতে হবে। সেটা আমরা প্রত্যেক সপ্তাহের সোম বৃহস্পতিতেও রাখতে পারি। এরপরে মাসের 3টি চাঁদের 13, 14, 15 তারিখেও রাখতে পারি, যেহেতু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে সবচেয়ে বেশি সিয়াম রাখতেন, এবং এই মাসের সিয়ামের ব্যাপারে তিনি বলেছেন রমাদানের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ। সম্মানিত সুধী, তাই এই মাসে বেশি বেশি আমাদেরকে সিয়াম রাখতে হবে। এবং এই মাসের আরও একটি বিশেষ দিন, যে দিনটিকে আমরা জানি আশুরা, ইয়ামু আশুরা। আশুরা আশারা থেকে এসেছে, যার অর্থ হলো 10। যেহেতু এই মাসের 10 তারিখ বা 10ম দিন একটি বিশেষ দিন, মুসলমানদের বিজয়ের দিন। বনি ইসরাইলকে রব্বুল আলামিন ফেরাউন থেকে যে মুক্তি দিয়েছিলেন, নাজাত দিয়েছিলেন, পরিত্রাণ দিয়েছিলেন, এই দিনটি হলো সেই দিন। এটা বিজয়ের দিন। যেমন সহিহুল বুখারী এবং সহিহ মুসলিমে উল্লেখ রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন। কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা ফারাল ইয়াহুদু তাসুমু ইয়াউমা আশুরা। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে দেখলেন যে ইয়াহুদিরা এই মুহররমের 10 তারিখে রোজা রেখেছে, সিয়াম রেখেছে। আল্লাহ রাসূল বললেন, মা হাদা, এটা কি উপলক্ষে সিয়াম রেখেছো? ক্বালু, তারা বলল যে হাদা ইয়াউমুন সালিহ, এটা একটা উত্তম দিন, শ্রেষ্ঠ দিন। নাজ্জাল্লাহু বানি ইসরাঈলা মিন আদুওয়িহিম, আল্লাহ তাআলা বনি ইসরাইলকে তাদের শত্রু থেকে এই দিনে মুক্তি দিয়েছিলেন। ফাসামাহু মুসা, এজন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে সিয়াম রেখেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওয়া আনা আহাক্কু বিমুসা মিনকুম, আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে তোমাদের চেয়েও বেশি হক রাখি। অর্থাৎ আল্লাহ রাসূল বললেন যে তোমরা ইয়াহুদি হয়ে তোমরা সিয়াম রেখেছো, আমি তোমাদের চেয়েও বেশি অধিকার রাখি এই দিনে সিয়াম রাখার জন্য। এরপরে আল্লাহ রাসূল কী করলেন? সামা ওয়া আমারা বিসিয়ামি, তিনি নিজেও সিয়াম রাখলেন, রোজা রাখলেন এবং সিয়াম রাখার জন্য নির্দেশ দিলেন। তাহলে এই মুহররমের 10 তারিখে সিয়াম রাখতে হবে বিজয় উপলক্ষে। রব্বুল আলামিন এই দিনে শত্রু থেকে, ফেরাউন থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার জাতিকে মুক্তি দিয়েছিলেন, যেটাকে কেন্দ্র করে তার নবী সিয়াম রেখেছেন, সিয়াম রাখার নির্দেশ দিয়েছেন। এই উপলক্ষে আমাদেরকে সিয়াম রাখতে হবে। এবং সহিহ মুসলিমে উল্লেখ রয়েছে, আল্লাহ রাসূল বলছেন যে লাইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না তাসিআ, যে যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি এই 10 তারিখের সাথে 9 তারিখও সিয়াম রাখব। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বছর আশুরা আসার আগেই তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যান, তার আর রাখার সুযোগ হয়নি। এই জন্য আমাদের করণীয় এই মুহররম মাসের 10 তারিখ, আর আজকে হলো 3 তারিখ, অর্থাৎ আগামী শুক্রবার হলো মুহররমের 10 তারিখ। বৃহস্পতিবার এবং শুক্রবার এই 2 দিনে সিয়াম রাখতে হবে। এটা আল্লাহ রাসূলের একটি সুন্নাহ, তিনি নির্দেশ দিয়েছেন এ ব্যাপারে এবং নিজেও রেখেছেন। এবং এর ফজিলত কি, যেটা সহিহ মুসলিমে উল্লেখ রয়েছে, আল্লাহ রাসূল বলছেন সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার সিয়ামের ব্যাপারে আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশাবাদী, আইয়ুকাফির আস-সানাতাল্লাতী ক্বাবলাহ, যে এর মাধ্যমে আল্লাহ তাআলা বিগত 1 বছরের গুনাহকে মাফ করে দিবেন। আমি আশুরার সিয়ামের ব্যাপারে আল্লাহর কাছে আশাবাদী যে তিনি এর মাধ্যমে বিগত 1 বছরের গুনাহকে মাফ করে দিবেন। সম্মানিত সুধী, তাহলে এই মাসে তো বেশি বেশি সিয়াম রাখবো, যেহেতু রমাদানের পরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সিয়াম হচ্ছে এই মাসের সিয়াম। এবং এই বেশি বেশি সিয়াম এর মাঝে 9 তারিখ এবং 10 তারিখ আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার অবশ্যই রাখবো। তবে হ্যাঁ, এই দিনগুলিকে কেন্দ্র করে আরও অনেকগুলো বিষয় আছে এই আশুরার কেন্দ্র করে, আমি সেদিকে যাচ্ছি না।
যে এই দিনের সিয়ামগুলো, এই আশুরার সিয়াম, রমাদানের সিয়াম ফরজ হওয়ার পূর্বে এই সিয়াম ফরজ ছিল, বাধ্যতামূলক ছিল। কিন্তু যখন রমাদানের সিয়াম ফরজ হলো তখন এটা ঐচ্ছিক, মানে নফলে পরিণত হয়েছে। যার ইচ্ছা রাখবে, যার ইচ্ছা রাখবে না, রাখলে সওয়াব আছে, না রাখলে গুনাহ নেই। এই বিষয়গুলো রয়েছে এবং এতটাই গুরুত্বপূর্ণ সিয়াম যে সাহাবায়ে কেরাম বাচ্চাদেরকে, যারা প্রাপ্তবয়স্ক নয়, এই বাচ্চাদেরকেও সিয়াম রাখাতেন। যখন তারা কান্নাকাটি করতো তখন খেলনা হাতে দিয়ে তাদেরকে চুপ করিয়ে রাখতেন। সূর্য অস্ত না যাওয়া পর্যন্ত খেলনা দিয়ে তাদেরকে ভুলিয়ে রাখতেন, তাদেরকে সহ সিয়াম রাখাতেন। এই সিয়াম এতটা গুরুত্বপূর্ণ। তবে এই মুহররমের 10 তারিখে পৃথিবীর ইতিহাসে আরও একটি হৃদয় বিদারক একটি ঘটনা ঘটে, যেটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 50 বছর পরে ইরাকের কুফা নগরীর সেই কারবালার প্রান্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 50 বছর পরে একটি হৃদয় বিদারক ঘটনা ঘটে। সেটা হলো 61 হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারকে, সপরিবারে তাকে হত্যা করা হয় নির্মমভাবে। তিনি শাহাদাতের অমীয় সুধা লাভ করতে সক্ষম হন। তো এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর কত বছর পরে? 50 বছর পরে, 61 হিজরিতে। আমরা জানি ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে আল্লাহ রাসূলের জীবদ্দশায়, যেটা রব্বুল আলামিন সূরা মাইদার 3 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। যে এই দিনকে আজ থেকে আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, এর উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। তাহলে এই যে দিন পরিপূর্ণতা লাভ করেছে এটা আল্লাহ রাসূলের জীবদ্দশায়, অর্থাৎ আল্লাহ রাসূলের মৃত্যুর পরে ইসলামে কোনো কিছু যোজন করারও সুযোগ নেই, কিছু বিয়োজন করারও সুযোগ নেই। ইসলাম পরিপূর্ণ। আল্লাহ রাসূলের মৃত্যুর 50 বছর পরে তার দৌহিত্র শাহাদাত বরণ করেছেন, আমরা ব্যথিত, আমরা এর জন্য মর্মাহত। যারা এই হত্যাকাণ্ড সাথে জড়িত, যারা এই অন্যায় করেছে, যাদের হাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্রের রক্তে রঞ্জিত, আমরা তাদের বিচার কামনা করি, আল্লাহর কাছে সর্বোচ্চ শাস্তি কামনা করি। কিন্তু এটাকে কেন্দ্র করে আমাদের কোনো করণীয়, এই দিনকে কেন্দ্র করে কোনো কিছু করণীয় নেই। আজকে আমাদের দেশ, আমরা মুসলিম কান্ট্রিতে বাস করি, আমরা 95% মুসলমান, কিন্তু আমাদের দেশের যত মিডিয়া এবং উপর থেকে নিচ পর্যন্ত যত মানুষ, যত লেভেলের, সবাই এই দিনে দেখবেন ঘোষণা করবে যে আজকে হলো 10ই মুহররম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র এই দিনে সেই ইয়াজিদ এবং তার সৈন্যবাহিনী হত্যা করেছে, নির্মমভাবে শাহাদাত বরণ করেছে, সপরিবার তাদেরকে, এজন্য শোক দিবস, রাষ্ট্রীয়ভাবে শোক দিবস ছুটিও পালন করা হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দিনকে কেন্দ্র করে কোনো করণীয় আপনার আমার কিছুই নেই। কেউ মারা গেলে 3 দিন পর্যন্ত শোক পালন করতে পারবো, সাদামাটা জীবনযাপন। আর স্বামী মারা গেলে স্ত্রীরা 4 মাস 10 দিন শোক পালন করবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র মারা গিয়েছেন 61 হিজরিতে, আজকে 1448 হিজরি, প্রায় 1400 বছর অতিক্রম করেছে। আপনি কিসের শোক পালন করছেন? ধর্ম কোথা থেকে শিখেছেন? কে শিখিয়েছে? ধর্ম কি ওই কলা ছিলবেন আর মুখে দিবেন, যা ইচ্ছা তা করবেন, বাপদাদার পৈতৃক সম্পদ? ধর্ম মানতে হবে একজনের কথায়, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যেভাবে মানতে বলেছেন, যেভাবে মেনেছেন, যেভাবে আপনাকে আমাকে চলতে বলেছেন, সেভাবেই চলতে হবে। তাহলে ইরাকের সেই কুফানগরীর কারবালার প্রান্তরের যেই ঘটনা, এটাকে কেন্দ্র করে সমাজের যত রকমের আয়োজন করা হয়, এগুলো সব ইসলাম বহির্ভূত, একটাও ইসলাম সাপোর্ট করে না। এই দিনকে কেন্দ্র করে অনেক কাজই করা হয়। সংক্ষিপ্তভাবে শুধু আমি একটু ইতিহাসটা বলবো যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করানো হলো, তাকে হত্যা করা হলো। তার হত্যার পরে সাহাবীদের মধ্য থেকে একদল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাপোর্ট করলো, আর একদল মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাপোর্ট করলো। কিছু গ্রুপে পরিণত হলো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তার জীবদ্দশায় যে আমার এই নাতি, আমার এই দৌহিত্র, সে মুসলিমদের বিবাদের মীমাংসা করবে। তিনি এই বিবাদ দেখতে পেয়ে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই এই দায়িত্ব থেকে অব্যাহতি নেন। অব্যাহতি নেওয়ার পরে এরপরে দায়িত্ব মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুই পেলেন, তিনি খলিফা হলেন। এর কিছুদিন পরেই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মারা গেলেন। তার কিছুদিন পরে
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু লোক সেই কুফা থেকে, ইরাক থেকে তার কাছে পত্র লেখা শুরু করলো। 500-রও অধিক পত্র এসে পৌঁছলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে আপনি কুফায় আসেন, আমরা সেই ইয়াজিদকে, মুয়াবিয়াকে আমরা মানি না, আমরা আপনার হাতে বায়াত করে আপনাকেই খলিফা হিসেবে চাই। এভাবে একের পর এক তারা পত্র লেখা শুরু করলো, তিনি এগুলো পান। শেষ পর্যন্ত তিনি তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পরিবেশ পর্যবেক্ষণের জন্য তিনি প্রেরণ করলেন সেই ইরাকের কুফায়। তিনি সেখানে গিয়ে দেখলেন পরিবেশ পুরোটাই উল্টো। পরিবেশ পুরোটাই উল্টো। যেই কিছু পরিবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ নিয়ে সেই মুসলিম বিন আকিলের সমর্থন দিয়েছিল, দেখা গেল যখন ইয়াজিদের, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদ, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে মনে রাখতে হবে তিনি হচ্ছেন কাতেবে ওহী, ওহির লেখক, একজন সম্মানিত সাহাবী। তার ছেলে হচ্ছে ইয়াজিদ। এই ইয়াজিদের সৈন্যবাহিনী কি করলো, সেই মুসলিম বিন যখন তার বিরোধিতা করার কারণে যে লোকগুলো অবস্থান নিয়েছিল, যখন তার সৈন্যবাহিনী গেল, তারা সবাই পালিয়ে গেল। এই পরিবেশ দেখে মুসলিম বিন আকিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই, তিনি চিঠি লিখলেন যে পরিবেশ পুরোটাই উল্টো, আপনি আসবেন না, এরা আপনার সাথে গাদ্দারি করবে, আপনি কাউকেই পাবেন না। যেটা আমাদের দেশের সাধারণ পরিবেশ, বলবে এটা চাই সেটা চাই, আপনার সাথে আছি, সামনে যাবেন, পিছনে তাকিয়ে দেখবেন কেউ নাই, কাউকে পাবেন না আপনি ভালো কাজে। এমনটাই হলো। তিনি লিখলেন পত্র যে আপনি আসবেন না। এই পত্র পাওয়ার আগেই তিনি রওনা দিয়ে দিয়েছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ইরাকের উদ্দেশ্যে, কুফার উদ্দেশ্যে। পথিমধ্যে প্রসিদ্ধ কয়েকজন সাহাবীর সাথে তার সাক্ষাৎ হয়। একজন হচ্ছে আব্দুল্লাহ ইবনে জুবাইর, তিনি তাকে নিষেধ করলেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর, এরপরে আব্দুল্লাহ ইবনে উমার, এরকম কয়েকজন প্রসিদ্ধ সাহাবী, ইবনু আব্বাস, সবাই তাকে নিষেধ করলেন। বললেন যে আপনার নানা, তাকে রব্বুল আলামিন দুনিয়া ও আখেরাত দুটার রাজত্বই দিতে চেয়েছেন, তিনি দুনিয়ার রাজত্ব নেন নাই, দুনিয়ার ক্ষমতা নেন নাই, তিনি পরকালীনটাকেই বেছে নিয়েছেন। সুতরাং দুনিয়ার রাজত্ব, দুনিয়ার কর্তৃত্ব আপনাদের মানায় না, আপনি যাবেন না। এরকম প্রত্যেক সাহাবী তাকে নিষেধ করলেন। কিন্তু সবার বাধাকে উপেক্ষা করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন। গিয়ে তিনি বাস্তবেই দেখতে পেলেন যে পরিবেশ আসলেই পুরোই উল্টো। ইয়াজিদের সৈন্যবাহিনী, ইয়াজিদ যদিও নির্দেশ দেন নাই যে তাকে হত্যা করার জন্য, তিনি বলেছেন যে তাকে বাধা দেওয়ার জন্য, যে সে যেন তার হাতে যেন কেউ বায়াত না করতে পারে, এই ধরনের যেন বাধা দেওয়া হয়। কিন্তু ইয়াজিদের সৈন্যবাহিনী তাকে অবরুদ্ধ করলো। তিনি 3টি প্রস্তাব করলেন যে আমাকে ফিরে যেতে দাও, আমি মদিনায় ফিরে যাব, অথবা আমাকে তোমরা কোনো বর্ডার, সীমান্ত এলাকায় আমাকে যেতে দাও, অথবা আমি সেখান থেকে প্রস্তুতি নিব, প্রস্তুতি নিয়ে আমি তোমাদের সাথে লড়ব। এভাবে 3টি তিনি প্রস্তাব করেন। কোনো প্রস্তাবই তারা গ্রহণ করেন না। তারা তার সাথে লড়েন। এক পর্যায়ে তার সঙ্গী সাথী যারা ছিল সবাইকেই তারা হত্যা করলো, শুধু তিনি একাই বাকি ছিলেন। কারণ ইয়াজিদের সৈন্যবাহিনীর মধ্য থেকে কেউ চাচ্ছিল না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্রের রক্ত তার হাতে লাগুক। শেষ পর্যন্ত একজন কাফের, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্রকে সে হত্যা করলো, তিনি শাহাদাত বরণ করলেন এবং দেহ থেকে তার মাথা পর্যন্ত আলাদা করে ফেলল। এই যে ঘটনা, এটা ইয়াজিদ বিন মুয়াবিয়া তিনি নির্দেশ দেন নাই, কিন্তু তিনি এর বিচারও করেন নাই। তাই আমরা যারা এর সাথে জড়িত, যারা এই নির্মম কাজ করেছেন, আমরা তাদের সর্বোচ্চ শাস্তি কামনা করি আল্লাহর কাছে। কিন্তু এটাকে কেন্দ্র করে আল্লাহ রাসূলের কোনো সাহাবীকে গালি দেওয়া যাবে না। যেমন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেওয়া হয়। আপনি জানেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কে? আল্লাহ রাসূলের সাহাবী। আল্লাহ রাসূল তার সাহাবীদের ব্যাপারে বলেছেন, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদেরকে তোমরা গালিগালাজ করবে না। যদি তোমরা লাউ আনফাকা যাহাবান মিসলা উহুদিন, যদি তোমরা উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণও আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও, তাও আমার সাহাবীদের এক মুষ্টি দানের কাছে তোমরা পৌঁছতে পারবে না। সাহাবীদের মর্যাদা এত বেশি, সেই সাহাবীদেরকে আজকে সেই শিয়া সম্প্রদায়, সেই রাফেদি সম্প্রদায় তারা গালি দেয়। আমরা এর বাকি ঘটনাগুলো আগামী জুমাতে উল্লেখ করব। শিয়াদের আকীদা, বিশ্বাস, তারা কি করে।
তারা কেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এত ব্যস্ত, কেন হাই হুসাইন আর হাই হুসাইন করে, অথচ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়েও সম্মানিত ছিলেন তার পিতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকেও তো হত্যা করা হয়েছে, কই তার ব্যাপারে তো বলে না ইয়া আলী। তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরও 12 জন সন্তান, কই তাদের ব্যাপারে তো কোনো বিলাপ করা হয় না, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তাদের মাথা ব্যথা কেন? এই বিষয়ে আমরা আগামী জুমায় বলবো ইনশাআল্লাহ। এবং শিয়াদের যে নোংরা পচা একেবারে ভ্রান্ত আগিতা, তারা যে সাহাবীদেরকে এখনও কাবাতে তারা গেলে শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরেই তারা সালাম দেয়, বাকি আবু বকর, উমর, উসমান রাদিয়াল্লাহু আনহুম তাদের কবরে তারা সালাম পর্যন্ত দেয় না। তাদের নাম এই শিয়া সম্প্রদায় তাদের বাথরুমে ঝুলিয়ে রাখে, তাদের স্যান্ডেলে লিখে রাখে, মা এশাকে তারা বেবিচারিণী মনে করে। এরকম অসংখ্য বিভ্রান্তিকর আকীদা তাদের রয়েছে, যারা মুসলমান বলাটাও একটা গুনাহের কাজ হবে আমাদের। যদি শিয়াদেরকে কেউ মুসলমান বলে, যে ইরান নিয়ে আমি ওই যে নাচানাচি করছি, সেই ইরানের কথাই বলছি, ইরানের শিয়াদের কথাই বলছি, তাদেরকে মুসলমান মনে করলেও আপনার ঈমান থাকবে কিনা সন্দেহ আছে। সেটা আরও ভালোভাবে জানতে পারবো আগামী জুমায়, আমরা বিস্তারিতভাবে এ বিষয়ে বলবো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, তাহলে একই দিনে এই 10ই মুহররম, যদিও এটা একটা হৃদয় বিদারক একটি মর্মান্তক ঘটনা ঘটে গেছে, অথচ এই দিন হচ্ছে মুসলমানদের বিজয়ের দিন, যেদিনে আল্লাহ রাসূল সিয়াম রেখেছেন। সুতরাং অবশ্যই এটা বিজয়ের দিন হিসেবেই মানতে হবে। আল্লাহ রাসূলের মৃত্যুর পরে 50 বছর পরের কোনো দিনকে কখনো ইসলামের অংশ মনে করা যাবে না, এটা শোক দিবস বা কালো দিবস মনে করা যাবে না। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা আমাদের সকলকেই এ সমস্ত ভ্রান্ত আকীদা, ভুল এ সমস্ত ইতিহাস, সেই বিষাদ সিন্ধু বা এই জাতীয় আমাদের দেশের যত রকমের মিডিয়া, পত্রিকা, এগুলোতে যেগুলো প্রকাশ করা হয় শোক দিবস হিসেবে, এর একটিও সঠিক নয়, বরং এটা হচ্ছে বিজয় দিবস, শোক দিবস নয়। এই দিনে সিয়াম রাখতে হবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণে। কারবালার কোনো সম্পৃক্ততা এই দিনের সাথে নেই। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামকে জানার, বুঝার এবং ইসলামের পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সম্মানিত সুধী, এই মুহররম মাসকে কেন্দ্র করে আমাদের সমাজে কিছু ভ্রান্ত আকীদা, কিছু কার্যকলাপ আমরা দেখতে পাই। যেমন যে এই মাসকে শোকের মাস মনে করা, যে শোক দিবস, যেহেতু এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সপরিবারে সেই ইরাকের কুফা নগরীর কারবালার প্রান্তরে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, এই জন্য শোক দিবস মনে করা হয়, যেটা একান্তই ভুল, বরং এটা বিজয় দিবস। 2 নাম্বার, এই দিনকে কেন্দ্র করে বিলাপ করা হয়, মাতম করা হয়। শিয়া সম্প্রদায় হাই হুসাইন করে, বিলাপ করে, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান দরাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া ফালাইসা মিন্না, লাইসা মিন্না, যেটা সহিহুল বুখারীতে উল্লেখ রয়েছে। যারা গালে চপেটাঘাত করে, নিজের গাল চাপড়ায়, বুক চাপড়ায়, কাপড় ছিঁড়ে, বিলাপ করে, মাতম করে, এরা আমাদের দলভুক্ত না। আল্লাহ রাসূল বলেছেন এরা আমার উম্মত না, আমার দলভুক্ত নয়। সুতরাং শোক দিবস, কেউ মারা গেলে কখনো এই সমস্ত কাজ করা যাবে না। 3 নাম্বার, তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতীকী কবর তৈরি করে, এটাতে তারা আলোকসজ্জা করে এই 10ই মুহররমে। 4 নাম্বার, আমাদের সমাজে অনেকে বিশ্বাস করে এই দিনে ভালো খাবার খেলে সারা বছর ভালো খাবার খাওয়া যায়। এই ধরনের বিশ্বাসও কিছু সমাজে আছে, যেটা একেবারেই ভ্রান্ত এবং ভুল আকীদা। এবং এই দিনে কালো পতাকা নিয়ে তাজিয়া মিছিল বের করা হয়, যেটা পুরান ঢাকা, হুসনে দালান, এই সমস্ত এলাকাতে আপনি দেখতে পাবেন। সেই শিয়ারা এই কাজগুলি করে, কালো পতাকা নিয়ে তারা হাই হুসাইন করে। সুতরাং এগুলোও হচ্ছে ভ্রান্ত, এগুলো নিঃসন্দেহে ইসলাম বহির্ভূত কাজ। এবং কালো পোশাক পরা, অর্থাৎ এই 10ই মুহররমকে কেন্দ্র করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্রের সেই শাহাদাতকে কেন্দ্র করে 10ই মুহররমে যা কিছু করা হয়, এর সব কিছুই হচ্ছে বিদআত, ইসলাম বহির্ভূত কাজ। নিঃসন্দেহে এগুলো গুনাহ এবং পাপের কাজ। শুধু একটি কাজই হচ্ছে আমাদের করণীয়, সেটি হচ্ছে 9 এবং 10 তারিখ আমাদেরকে সিয়াম রাখতে হবে, যেটা আমাদের নবী আমাদেরকে শিখিয়েছেন। এর বাইরে কোনো কিছু করার, কোনো বিশ্বাস স্থাপন করার কোনো সুযোগ নেই। সম্মানিত সুধী, এবং আরেকটি বিষয় যেটা না বললেই নয়, যে আজকে আমাদের যুব সমাজ, আসলে আমরা যতই আমরা বলি, যদি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত না আসে,
কখনো কেউ হেদায়েত পাবে না। ভালোরা সবসময় ভালোদেরকে ভালোবাসে, ভালোদের সাথে থাকে। খারাপরা সবসময় খারাপদেরকে ভালোবাসে, খারাপদের সাথে থাকে। আপনি দেখবেন না কোনো ভালো মানুষ খারাপদের সাথে চলবে, আর দেখবেন না কোনো খারাপ মানুষ ভালোদের সাথে চলবে। মুমিনে মুমিন মিলে কমিনে কমিন। তো এই যে বর্তমান যুব সমাজ যারা মুসলিম পরিচয় দিচ্ছে, ফজরের সালাত আমাদের জন্য ফরজ, অথচ আমরা দেখতে পাই যে ফজরের টাইমে এই যে বিভিন্ন খেলা হয়, সালাত বাদ দিয়ে শত শত যুবক বড় পর্দায় খেলা দেখছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথচ সেই সময় আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন, নেমে এসে ডাকেন, কে আছো আমার কাছে চাইবে আমি তাকে দিব, কে আছে আমার কাছে ক্ষমা চাইবে তাকে ক্ষমা করে দিব। এভাবে আল্লাহ তাআলা ডাকতে থাকেন। আর আমরা সে সময় সেই পশ্চিমা বিশ্ব, সেই দেশ যারা কাফের, মুশরিক, ইয়াহুদি, খ্রিস্টান, তাদেরকে ভালোবাসা, তাদের খেলাকে ভালোবাসা, তাদের পতাকাকে বাসার উপরে উড়ানো, নিঃসন্দেহে এগুলো কোনো মুসলমানের কাজ হতেই পারে না। বরং তাদের প্রতি ভালোবাসা এগুলো ইমানের দুর্বলতার কারণ। আজকে যদি আপনি এই অবস্থায় মারা যান, আপনি কি অবস্থায় মারা গেলেন? এজন্য কবি বলেছেন যে বিগড়ে হুয়ে দরিয়া কো সুধরানা হয় মুশকিল, মুশকিল হ্যায় মাগার ইতনা নেই বিগড়ে হুয়ে কম কো সুধরানা হয় জিতনা মুশকিল। একটা উত্তাল দরিয়াকে, সমুদ্রকে নিয়ন্ত্রণ করা যতটা কঠিন, একটা বিভ্রান্ত জাতিকে সঠিক পথে ফিরিয়ে আনা এর চেয়েও বেশি কঠিন। আজকে যুব সমাজের এই অধপতন, এই অবনতি যদি এই অবস্থায় হয়, তাহলে এরা জাতিকে কি দিবে? সামনে এই দেশকে কে পরিচালনা করবে? কারা এই সমাজে নেতৃত্ব দিবে? ঢাকা ইউনিভার্সিটির মতো একটা এত বড় বিদ্যাপীঠেও সেদিন বিভিন্ন মিডিয়াতে আমরা দেখেছি যে হাজারো ছেলে মেয়ে বড় পর্দায় সেই ফজরের আগ মুহূর্তে নারী পুরুষ একাকার হয়ে খেলা দেখছে। এরা কি শিক্ষিত, নাকি এরা গণ্ডমূর্খ, অশিক্ষিত? কিসের শিক্ষিত? যেই শিক্ষা আমাকে রবকে চেনায় না, যেই শিক্ষা আমাকে ইসলাম মানতে দেয় না, যেই শিক্ষা আমাকে সালাত আদায় করতে শেখায় না, যেই শিক্ষা আমাদেরকে পশ্চিমা বিশ্বকে থুতু ছিটাতে শেখায় না, বরং তাদের পতাকা বাসার উপরে উড়িয়ে তাদের খেলাতে সেই মেতে এইসব ভালোবাসা তৈরি করে, এদেরকে শিক্ষিত বলা নিঃসন্দেহে অন্যায়, বরং এরা অশিক্ষিত, গণ্ডমূর্খ। সম্মানিত সুধী, এজন্য দেখেছি সেই ময়মনসিংহে না কিশোরগঞ্জে ইমাম সাহেব বাদ্যবাজনার বিরুদ্ধে বলার কারণে ইমাম সাহেবের চোখ কানা করে দিয়েছে। নেশার কারণে বলার কারণে ইমাম সাহেবকে লাঞ্ছিত করেছে। তাহলে এর দায় কারা নিবে? আপনি বাবা হয়ে করতে যাবেন, আপনার সাথেও খারাপ ব্যবহার করবে। সুতরাং আমাদের সমাজকে সচেতন হতে হবে। কারা নেশার ব্যবসা করে, কারা নেশার সাপ্লাই দেয়, আপনারা যারা ক্ষমতাধর, আল্লাহ আপনাদের যাদের পাওয়ার দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, এগুলোর বিরুদ্ধে অ্যাকশন নেন, সমাজ পরিবর্তন করার চেষ্টা করেন, নইলে এই সমাজ ধ্বংস হয়ে যাবে। এসব খেলা যারা দেখছে, যারা আয়োজন করছে, আপনি চুপ করে আছেন। সুতরাং এদের পাপের ভার আপনাকেও নিতে হবে। আপনাকে এর জন্য অবশ্যই পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা সকলেই এই সমস্ত মন্দ কাজ থেকে কিভাবে সমাজ থেকে দূর করা যায়, এর জন্য আমরা সকলেই চেষ্টা করব। রব্বুল আলমিনের কাছে দোয়া করি, রব্বুল আলমিন এই জাতিকে হেদায়েত দান করুন, ইসলামকে জানার বুঝার, ইসলামের পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।